বেয়ারিং প্যাড খুলে পড়ে একজন নিহতের ঘটনা নাশকতা নয়, এটি নকশা ত্রুটি যা মেট্রো রেল নির্মাণে ডিজাইনের সমস্যার কারণ হয়েছে। গেল ২৬ অক্টোবর ফার্মগেটে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে একজন নিহতের ঘটনায় করা তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। মেট্রো রেলের ত্রুটিপূর্ণ নকশার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। যানজটে নাকাল ঢাকার মানুষের যাতায়াতে মেট্রো রেলের সুবিধার মধ্যেই এক ভয়াবহ দুর্ঘটনা। গেল বছরের ২৬ অক্টোবর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে একজনের মৃত্যু নাড়িয়ে দেয় রাজধানীবাসীকে। প্রশ্ন ওঠে মেট্রো রেলের ঝুঁকি নিয়ে। ওই দিনই ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে সড়ক পরিবহন মন্ত্রণালয়। প্রায় আড়াই মাস পর সচিবালয় কমিটির প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, বিয়ারিং প্যাড খুলে পড়া নাশকতা নয়, নিছক দুর্ঘটনা। ফার্মগেট মেট্রো রেল স্টেশনের উভয় প্রান্তে বৃত্তাকার অ্যালাইনমেন্ট অবস্থিত। প্রতিবেদন হয় যে ভায়াডাক্টের অ্যালাইনমেন্ট সোজা অংশ ও বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার ব্যবহার হয়নি। কমিটির অনুসন্ধানে মেট্রো রেলের এই অ্যালাইনমেন্টের নকশায় ত্রুটি থাকতে বলে প্রতিবেদন হয়েছে। তবে কমিটি ঘটনার সাথে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো যোগসাজশ পায়নি। এছাড়া নিম্নমানের উপকরণ ব্যবহার, ত্রুটিপূর্ণ নকশা এবং বিয়ারিং প্যাড স্থাপনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। ডিজাইনটা কিছুটা ত্রুটিপূর্ণ মনে হয়েছে আমাদের কাছে, এবং আমাদের কাছে মনে হচ্ছে ওই সমস্ত ত্রুটির কারণে যে অতিরিক্ত কম্পনের সৃষ্টি হয়েছে সেখান থেকে সম্ভবত বিয়ারিংটা পড়ে যাওয়ার ঘটনাটা ঘটেছে। টেস্টের যে রেজাল্ট আমরা পেয়েছি সেটা আমাদের প্রচলিত যে ধরনের কোয়ালিটি থাকার কথা তার থেকে আমরা নিম্নমান পেয়েছি। অন্য অংশগুলোতে কি অবস্থা আসলে এই মুহূর্তে আমরা খোঁজ নিয়ে রেখেছি যে ডিএমটিসিএল এর কাছে স্পেয়ার বিয়ারিং প্যাডস নিয়ে পরবর্তীতে আমাদের বাদ ছাড়াও অন্য যেসব জায়গা আছে সেসব জায়গায় বিয়ারিং প্যাড খুলে এনে মেট্রো রেলের নকশার সাথে যারা জড়িত চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে বললেন ডিএমটিসিএল এর চেয়ারম্যান ও সড়ক সচিব। এই প্রতিবেদনটাকে বোর্ড সভায় বিস্তারিত উপস্থাপন করব এবং সেখানে আমাদের কিছু কারিগরি সদস্য আছে, তারা ওটা দেখবেন। এখন সেখানে যে দায়িত্ব নির্ধারণ করা বিষয়টা যখন আসবে, সেক্ষেত্রে যদি কাউকে দোষী পাওয়া যায় তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব। এই ঘটনার চূড়ান্ত প্রতিবেদন আগামী ২-১ মাসের মধ্যে হাতে পাবেন বলে জানালেন তিনি। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।